ভারতের রহস্যে ঘেরা ভুতুড়ে স্থান এটি। করণ অর্জুন সিনেমার শুটিং সূর্যাস্তের পর করতে দেয়নি এখানকার সরকার। সূর্যাস্তের পর এখানে প্রবেশ নিষেধ। এই স্থানটিতে রাতের বেলা গেলে কেউ বেঁচে ফেরে না। শোনা যায় কান্নার আওয়াজ, শোনা যায় ঝুমঝুম নুপুরের শব্দ। এখানে অনুভব করা যায় ঘাড়ের কাছে যেন কেউ নিঃশ্বাস ফেলছে। এই কেল্লার রহস্য আজও অমীমাংসিত। গবেষণা চলছে। এখানে একসময় 10,000 ধনী ব্যক্তিদের বাড়িঘর ছিল। রাজকুমারী রত্নাবতী ছিলেন অপরূপ সুন্দরী। দেশে বিদেশে তার বিবাহের জন্য রাজারা আসতেন। এই কেল্লার পাশেই থাকত তান্ত্রিক সিন্ধিয়া। সে রাজকুমারীকে তন্ত্র সাধনায় বশীকরণ করতে চেয়েছিল। তান্ত্রিক সিন্ধিয়া রত্নাবতীর প্রেমে পাগল ছিল। সে রত্নাবতীকে প্রেমের প্রস্তাব পাঠালে রত্নাবতী তাতে রাজি হয়নি। তখন তান্ত্রিক রেগে গিয়ে একটি বোতলে সুগন্ধি দ্রব্যের মধ্যে তন্ত্রক্রিয়া করে রত্নাবতীর দাসীর হাত দিয়ে বোতলটি পাঠায়। কিন্তু রত্নাবতী নিজেও তন্ত্রক্রিয়া জানত। সে বুঝতে পেরে সেটি পাথরে ছুঁড়ে ফেলে। এত শক্তিশালী তন্ত্রক্রিয়া ছিল বোতলে যে পাথরটি তান্ত্রিকের মাথার ওপর পড়ে। মারা যাওয়ার আগের মুহূর্তে তান্ত্রিক অভিশাপ দেয় যে এই কেল্লাও একসময় ধ্বংস হয়ে যাবে, রত্নাবতীও চাপা পড়ে মারা যাবে। তান্ত্রিকের আত্মা, রত্নাবতীর আত্মা আর এই কেল্লার মানুষজনের আত্মা। এই অভিশাপ ফলে গেল। তারপরেই পাশের রাজ্যের সাথে যুদ্ধে এই কেল্লা ধ্বংস হলো। মারা গেল সমস্ত কেল্লার মানুষজন। আজও ঘুরে বেড়ায় ভারতের রাজস্থানের আরাবল্লী পর্বতমালার কাছে আলোয়ার জেলার অবস্থিত ভুতুড়ে ভানগড় কেল্লা।